নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের মুংলি অ্যামং দ্য উলফস গল্পের ইউনিট 1-এর সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। আজকের আমরা ইউনিট 2 বঙ্গানুবাদ সহ জানব। চলো শুরু করা যাক। ফাদার উলফ র্যান আউট এ ফিউ পেসেস। বাবা নেগড়ে কয়েক পা দৌড়ে বেরিয়ে গেল। অ্যান্ড হিয়ার্ড শের খান মারমাটিং অ্যান্ড মামলেনিং স্যাভেজলি। শুনল যে শের খান হিংস্রভাবে বিড়বিড় করে কি বলছে। হ্যাস হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্কার্ট। যখন সে গড়িয়ে গেল ঝোপের মধ্যে। দি ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্প ফায়ার। বলছে ওই বোকাটার আর কোনো বুদ্ধি নেই। ও বোধ হয় কোনো কাঠুরের তাঁবুতে তৈরি আগুনে ঝাঁপ দিয়েছে। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট। ঝাঁপ দিয়ে সে পা পুড়িয়েছে। সেট ফাদার উলফ উইথ এ গ্রান্ট। ঘোঁত ঘোঁত করতে করতে বাবা নেগড়ে বলল, দি ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্প ফায়ার অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট। সেট ফাদার উলফ উইথ এ গ্রান্ট। ওই বোকাটার আর কোনো বুদ্ধি নেই। ও বোধহয় কোনো কাঠুরের তৈরি তাঁবুতে আগুনে ঝাঁপ দিয়েছে, দিয়ে তার পাটা পুড়িয়েছে। ঘোঁত ঘোঁত করতে করতে বাবা নেগড়ে বলল, সামথিং ইজ কামিং আফিল, সেট মাদার উলফ টুইঞ্চিং ওয়ান ইয়ার। কিছু একটা পাহাড় বেয়ে উঠে আসছে। মা নেকড়ে কান ঝাঁকিয়ে বলল। দি বুসেস রাসেল্ট এ লিটল। ঝোপগুলো একটু ঝরঝর করে শব্দ করল। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ। বাবা নেগড়ে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলো। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড হ্যাভ seen the most wonderful thing in the world. Then if you had been watching, যদি তারপর তুমি যদি দেখতে, you would have seen the most wonderful thing in the world, তাহলে তুমি দেখতে পেতে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস। ম্যান, হি স্ন্যাপড। কি মানুষ, সে তীক্ষ্ণ স্বরে বলল। ই ম্যানস কাপ, লুক, দেখো একটা মানুষের বাচ্চা। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। সরাসরি তার একেবারে সামনে, হোল্ডিং অন বা এ লো ব্রাঞ্চ, গাছের একটু নিচু ডাল ধরে দাঁড়িয়েছিল। স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। গাছের একটু নিচু একটা ডাল ধরে দাঁড়িয়েছিল একটি বাদামি রঙের বাচ্চা, যে সবেমাত্র হাঁটতে শিখেছে। হি লুকড আপ ইন্টু ফাদার্স ফেস অ্যান্ড লাফড। সে বাবার মুখের দিকে তাকালো এবং হাসল। ইজ দ্যাট এ ম্যানস কাপ, সেট মাদার উলফ। আচ্ছা, এটাই কি মানুষের বাচ্চা? মা নেকড়ে বলল। আই হ্যাভ নেভার সিন ওয়ান। আমি আগে কখনো দেখিনি। ব্রিং ইট হিয়ার, ওটাকে এখানে নিয়ে এসো। I have heard now and again of such a thing, but never in our pack or in my time. বলছে, আমি অনেকবার এই ধরনের জিনিসের কথা শুনেছি, কিন্তু আমাদের দলের আমরা কেউই এই জিনিসটা দেখিনি, আমাদের সময় দেখিনি। সেট ফাদার উলফ, বাবা বলল। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার। বাবা নেগড়ে বলল, ওর তো গায়ে কোনো লোম নেই। ওয়ান্স মোর আই রিপিট, আই হ্যাভ হিয়ার্ড নাও অ্যান্ড এগেন অফ সাচ এ থিং, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, সেট ফাদার উলফ। বাবা নেগড়ে বলল, আমি অনেকবার এই ধরনের জিনিসের কথা শুনেছি, কিন্তু আমাদের দলের কেউ বা আমার সময় দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার। ওর তো কোনো লোম বা চুল নেই। The moonlight was blocked out of the mouth of the cave. বলছে, গুহার মুখে চাঁদের আলো সম্পূর্ণ আটকে গেল। For Sher Khan's gate, square head and soldiers were thrust into the entrance.
কারণ শেরখানের বিশাল চৌকো মাথা এবং কাঁধ গুহার মধ্যে ঢুকেছে। হোয়াট ডাজ শেরখান নিড? শেরখানের এখানে কি প্রয়োজন? সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বলল। এ ম্যানস কাপ ওয়েন দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই পথেই গেছে। ইটস পেরেন্ট হ্যাভ রান অফ, ওর বাবা মায়ের কাছ থেকে ওকে চুরি করা হয়েছে। ডিমান্ডেড শেরখান, শেরখান দাবি করলো। শেরখান কি দাবি করলো? যে এ ম্যানস কাফ ওয়েন দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই রাস্তা দিয়ে গেছে। ইটস পেরেন্ট হ্যাভ রান অফ, ওকে ওর বাবা মা ছেড়ে পালিয়েছে বা ওকে ওর বাবা মার থেকে চুরি করা হয়েছে। ডিমান্ডেড শেরখান, শেরখান দাবি করলো। এখানে রান অফ মানে কি? চুরি করা। দি উলফস আর ফ্রি পিপল, বলছে নেকড়েরা সম্পূর্ণ স্বাধীন। সেট ফাদার উলফ, বাবা নেকড়ে বলল। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা শুধুমাত্র তাদের দলপতিরই কথা শোনে। অ্যান্ড নট এনি ফ্রম স্টিপড অ্যানিম্যাল, তারা কোনো ডোরাকাটা প্রাণীর কথা শোনে না। দি ম্যানস কাপ ইজ আওয়ার্স, ওই মানুষের বাচ্চাটা আমাদেরই। দি টাইগার্স রোড ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার, বাঘের গর্জনে গুহার মধ্যে বর্জনীনাদের শব্দ হলো। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাপস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, মা নেগড়ে তাদের বাচ্চাদের থেকে নিজেকে আলাদা করে গা ঝাড়া দিল এবং সামনের দিকে লাফিয়ে এলো। হার আইস ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে তার দুটি চোখ দুটো সবুজ চাঁদের মতো লাগলো। ফেসিং দ্য ব্রেজিং আইস অফ দ্য টাইগার, বাঘের জ্বলন্ত চোখে চোখ রেখে সে দাঁড়ালো। শেরখান মাইড হ্যাভ ফেসড ফাদার উলফ বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। শেরখান মাইড হ্যাভ ফেসড ফাদার উলফ, অর্থাৎ শেরখান বাবা নেগড়ির মুখোমুখি হতে পারত, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, সে কখনো মা নেগড়ির সামনে দাঁড়াতে পারত না। হি নিউ দ্যাট হোয়ার সি স্টুড she had all the advantage of the ground and would fight to death, অর্থাৎ শেরখান জানতো যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে মা নেগড়ে নিজের চেনা জায়গায় সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং আমৃত্যু সে লড়াই করতে পারবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ অ্যান্ড গ্লোলিং, অর্থাৎ তাই সে গর্জন করতে করতে গুহার মুখ থেকে কিছুটা পিছু হটল। গ্রোলিং মানে এখানে গর্জন করতে করতে। শেরখান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ, শেরখান কিন্তু অনেক সত্যি কথা বলেছে, বাবা নেগড়ে বলল। দি কাপ মাস্ট বি শোন টু দ্য প্যাক, বলছে এই বাচ্চাটিকে দলের কাছে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিভ হিম, তারপরেও কি তুমি ওকে রাখবে? অ্যাসিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ, নিশ্চিতভাবে আমি ওকে রাখবো, মা নেকড়ে বলল। লাই স্টিল লিটল ফক, চুপ করে শুয়ে পড়ো ছোট্ট, লাই স্টিল লিটল ফক, চুপ করে শুয়ে পড়ো ছোট্ট ব্যাং। ও হিউ মুংলি, ফর মুংলি দ্য ফক আই উইল কল ইউ, ওহ তুই আমার মুংলি, ছোট্ট ব্যাং মুগলি, এই নামে আমি তোকে ডাকবো। দি টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শেরখান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, দি টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শেরখান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, এক সময় আসবে যখন তুই শেরখানকে শিকার করবি যেমন ও তোকে শিকার করছে। অ্যাকেলা দি গ্রেট গ্রে লোন উলফ হু লেট all the pack by strength and cunning, একেলা এক বিশাল চেহারা ধূসর রঙের নিঃসঙ্গ নেকড়ে যে তার শক্তি ও চাতুর্যের দ্বারা সমস্ত দলটাকে পরিচালনা করে। লে আউট অ্যাট ফুল লেংথ অন হিজ রক, সে তার পাথরের উপর লম্বা হয়ে শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাপ, সেট অ্যাকেলা, এই বাচ্চাটির হয়ে কে কথা বলছে? অ্যাকেলা বলল।
অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, স্বাধীন ব্যক্তিদের মধ্যে কে কথা বলছে? দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর এলো না। মাদার উলফ গট রেডি ফর what she knew would be her last fight if things came to fighting. মা নেকড়ে প্রস্তুত হলো, সে জানতো এটাই হয়তো হবে তার শেষ লড়াই যদি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়। Then the only other creature who is allowed on the pack council was Balu the bear. তখন একমাত্র অন্য জীব যাকে ওই নেকড়ের দলের আলোচনায় যোগ দেওয়ার অনুমতি ছিল সে হচ্ছে বালু, একটি ভাল্লুক। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে মাথা তুলল এবং ঘোঁত করে বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি ওই মানুষের বাচ্চাটির হয়ে কথা বলেছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, ওকে দলের সঙ্গে ঘুরতে দেওয়া হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, অন্যদের সঙ্গে নিয়ে নেওয়া হোক। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে ওকে শিক্ষা দেব বা শেখাবো। উই নিড ইয়েট অ্যানাদার সেট একেলা, আর একজনের প্রয়োজন আছে, একেলা বলল। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাপস, ও হচ্ছে আমাদের শিক্ষক, অর্থাৎ যে আমাদের ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেবে। হু স্পিক্স বিসাইড বালু, বালু ছাড়া আর কে কথা বলছে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল, তাদের বৃত্তের মাঝে এক কালো ছায়া এসে পড়ল। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার, এটা ছিল বাঘিরা, একটা কালো চিতা। Everyone knew Bagheera and no one dared to cross his path, for he was as cunning as a jackal, as bold as the buffalo, as reckless as the wounded elephant. অর্থাৎ everyone knew Bagheera, প্রত্যেকে বাঘিরাকে চিনত। Nobody dared to cross his path, কেউ ওর পথ টপকাতে সাহস করত না, কারণ for he was as cunning as a jackal, সে ছিল শিয়ালের মতোই চতুর, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মহিষের মতো সাহসী, অ্যাজ রেকলেস অ্যাজ এ উডেড এলিফ্যান্ট, একটা আহত হাতির মতো বেপরোয়া। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার গলা এত নরম ছিল যেন মনে হচ্ছে গাছ থেকে মধু ফোঁটা ফোঁটা করে পড়ছে। টু কিল এ লিটল কাপ ইজ শেম, একটা ছোট্ট বাচ্চাকে মারা এটা লজ্জার বিষয়। বিসাইডস হি মে টেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন, তাছাড়া ও তো তোমাদের অনেক ভালো ভালো শিকার হতে পারে যখন ও বড় হবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ সেড বাঘিরা, বালু ওর পক্ষে কথা বলেছে, বাঘিরা বলল। মেন অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তাদের বাচ্চারা খুব জ্ঞানী এবং বুদ্ধিমান হয়। হি মে বি এ হেল্প ইন টাইম সেড একেলা, সঠিক সময়ে ও আমাদের সাহায্য করতে পারে বা সাহায্য হয়ে উঠতে পারে, একেলা বলল। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, সত্যি কথা, সঠিক প্রয়োজনের সময় সাহায্য খুবই দরকার। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার সেট বাঘিরা, বাঘিরা বলল, কেউই তো চিরকাল দলপতি থাকার আশা করতে পারে না। টেক হিম অ্যাওয়ে, ওকে নিয়ে যাও। একেলা সেট টু ফাদার উলফ, একেলা বাবা নেকড়েকে বলল। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, ওকে এমন করে প্রশিক্ষণ দাও যাতে ও স্বাধীনভাবে মানানসই হয়ে চলতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুংলি ওয়াজ এন্টার্ড ইনটু দ্য সিউনি উলফ প্যাক, এইভাবেই মুংলি শিউনি পাহাড়ের নেকড়েদের দলে ঢুকে পড়ল। ওকে, হোয়াট নেক্সট? মারমাটারিং। মাটারিং মানে টু সে সামথিং ইন এ কোয়াইট ভয়েস দ্যাট ইজ ডিফারেন্ট টু হিয়ার, অর্থাৎ বিড়বিড় করে কিছু বলা। স্যাভেজলি মানে ওয়াইল্ডলি, এখানে স্যাভেজলি মানে হিংস্রভাবে। রাসেল্ট
লাইট ড্রাই সাউন্ড অফ লিভস, অর্থাৎ পাতার যে ঝরঝর বা খড়খড় শব্দ। স্ন্যাপড, স্ন্যাপড মানে সেট সামথিং অ্যাংরিলি, অর্থাৎ তিক্তভাবে বা রেগে কিছু বলা। থ্রাস্ট মানে ফোর্স ইনটু, ভেতরে ছুঁড়ে দেওয়া। অ্যাসিওরলি উইথ গ্যারেন্টি, অর্থাৎ নিশ্চিতভাবে। রেকলেস, রাশ, অর্থাৎ বেপরোয়া। ওকে, আজকের ভিডিওতে আমরা মুংলি অ্যামং দ্য উলস গল্পের ইউনিট 2 বঙ্গানুবাদ সহ পড়লাম। ওকে, থ্যাংক ইউ।